থাইরয়েড আসলে একটি গ্রন্থি, কিন্তু মূল আলোচনা সবসময় যেটি হয় সেটি হলো থাইরয়েড হরমোন নিয়ে। হরমোনের ঘাটতি বা হরমোনের বৃদ্ধি আর এই সংক্রান্ত শারীরিক সমস্যা। তবে গ্রন্থিটির ভিতরে আরো কিছু সমস্যা হতে পারে। যেমন আমরা যেটা সাধারণত দেখি যে গলার সামনে ফুলে গলগণ্ড বা ফ্যাট হয়, এটি কিন্তু থাইরয়েড গ্রন্থিটি বড় হয়ে গেলে এই ঘটনাটি ঘটে। এবং বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঘটনা হলো আমাদের খাদ্যে আয়োডিনের ঘাটতি আছে। এই আয়োডিনের ঘাটতির কারণে আয়োডিন যেহেতু থাইরয়েড হরমোনের কাঁচামাল, সুতরাং এই আয়োডিনের ঘাটতির কারণে বেশি পরিমাণে হরমোন উৎপাদনের জন্য গ্রন্থিকে আকারে বড় হতে হয়, হতে হতে গয়টা বা ঘ্যাট তৈরি হয়। এটি কিন্তু ঐতিহাসিকভাবে বাংলাদেশে হয়ে গেছে, বিশেষ করে উত্তরবঙ্গের দিকে বেশি ছিল। এখন কিন্তু আমরা এটার চেয়েও বেশি দেখছি যে থাইরয়েড হরমোনের ঘাটতি অথবা হরমোনের বৃদ্ধিজনিত সমস্যা। তবে বাংলাদেশে প্রধানত থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত সমস্যাটা বেশি। পুরুষদের মধ্যে তো আছেই, মহিলাদের মধ্যে আরো অনেক বেশি এবং গর্ভকালেও হতে পারে। আর এটির ক্ষেত্রে যে সমস্যাটি হয়, যেহেতু এই হরমোনটি নিজে অনেকগুলো কাজ করে এবং অন্য গ্রন্থিগুলো যারা হরমোন উৎপাদন করে অন্যান্য কাজ করে, সেই গ্রন্থিগুলোরও কার্যকারিতা থাইরয়েড হরমোনগুলো নিয়ন্ত্রণ করে। সেই কারণে বিভিন্ন রকম শারীরিক লক্ষণ দেখা যায়। যেমন থাইরয়েড হরমোন ঘাটতি থাকলে ওজন বৃদ্ধি থাকবে, বুদ্ধিবৃত্তিক প্রকাশটা কমতে থাকবে, চিন্তা করার সুযোগ কমে যাবে, যারা লেখাপড়া করে লেখাপড়ায় খারাপ হতে থাকবে, যাদের কাজটা খুব বেশি প্রতিযোগিতামূলক বা কম্পিটিটিভ তারা সেখানে পিছিয়ে পড়তে থাকবে, প্রজনন ক্ষমতা হ্রাস পাবে, যারা খাওয়ার যেটুকু খাওয়ার কথা সেটুকু খাচ্ছে কিন্তু দেখা গেল ওজন বেড়ে যাচ্ছে, দিনের নির্দিষ্ট সময় খুবই দুর্বল লাগবে। আবার অনেকে দেখা গেল যে হাতে বা পা বিশেষ করে বেশি মোটা হয়ে গেছে, চামড়া খসখসে হয়ে গেছে এবং কাশি, ফুসফুসে পানি জমা, এরকম বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এবং এর যে কোনো একটি সমস্যা নিয়ে তিনি ডাক্তারের কাছে যেতে পারে। তারপরে যদি ডাক্তার পরীক্ষা করে তাহলে ধরতে পারবে যে উল্টাটা থাইরয়েড হরমোনের বেড়ে গেলে যে সমস্যাটা হয় সেটা কিন্তু অনেক মারাত্মক কিছু লক্ষণ নিয়ে হাজির হয়। বুক ধড়ফড় করে, একটু কাজ করলে হয়রান লাগে, আর সবসময় একটু উত্তেজিত থাকে। আর এটি আর একটু মারাত্মক আকার ধারণ করলে আর একটু বেশি হলে হৃদস্পন্দন স্বাভাবিক হয় এবং হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটে কিন্তু মারা যেতে পারে। কিন্তু যাই হোক, সমস্যাটি আইডেন্টিফাই করতে হবে রক্ত পরীক্ষা করে বা থাইরয়েড করে, রোগটি শনাক্ত করে আমাদের পরবর্তী চিকিৎসা দিতে হবে। চিকিৎসা দিলে যাদের হরমোনের ঘাটতি আছে বাইরে থেকে হরমোন দেওয়া হবে, সেটি দিয়ে আস্তে আস্তে আমরা টেস্ট করে ঠিক করে নেব কতটুকু লাগবে। আবার যাদের হরমোন বেশি তাহলে এমন ওষুধ দেওয়া হয় অতিরিক্ত হরমোন আস্তে আস্তে কাজ কম করতে পারে এবং আমি এক সময় গিয়ে অনেক ক্ষেত্রে এরকম হয় যে কোনো ওষুধের আগে আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। আরেকটি হলো থাইরয়েড গ্রন্থির ক্যান্সার। এটি অনেক বেশি হয় তা না, কিন্তু হলে দ্রুত অপারেশন করে দূর করতে হবে, যেমন তারপরে কারো রেডিওথেরাপি বা অন্য কোনো চিকিৎসা লাগে। কিন্তু থাইরয়েড নিয়ে আমাদের খুব বেশি ভাবাটা উচিত এই জন্যে যে যাদের বাড়ন্ত বয়সে থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে তাদের শারীরিক বৃদ্ধির যেমন ঘাটতি হয়, তাদের মানসিক বৃদ্ধিও ঠিকমতো হয় না। পরে এক সময় গিয়ে শারীরিক বৃদ্ধিটা ঠিক হয়ে যেতে পারে, কিন্তু ওর যে বুদ্ধিবৃত্তিক যে ঘাটতিটা থেকে গেল এটি কিন্তু আর উন্নতি হবে। এবং আমার ধারণা বাংলাদেশে যে বিপুল পরিমাণে হাবাগোবা লোক আমরা আমাদের আশেপাশে দেখি, এদের অনেকেই বাড়ন্ত অবস্থায় বয়সে থাইরয়েড হরমোনের ঘাটতি ছিল। আর যে মহিলারা সন্তান উৎপাদনে ব্যর্থ হচ্ছে অথবা যে পুরুষরা সন্তান নিতে পারছেন না, তাদের বড় অংশে থাইরয়েডের হরমোনজনিত সমস্যা আছে। সুতরাং সামগ্রিকভাবে আমাদের যদি আমরা একটি ভালো সুস্থ জাতি চাই, একটি মেধাবী জাতি চাই, তাহলে একটি মানুষ খুব কম বয়স থেকে তার জন্য থাইরয়েডের হরমোনের লেভেল দেখতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। এবং আরেকটি প্রসঙ্গ, যেহেতু আয়োডিনই হলো থাইরয়েড হরমোনের উৎপাদন কাঁচামাল, সেটি কিন্তু সারা দিনব্যাপী এখন সমাদৃত হয়েছে একটি পদ্ধতি হলো লবণে আয়োডিন মেশানো, আয়োডাইজ সল্ট। আমাদের দেশে সেজন্য কিন্তু প্যাকেটে করে লবণ বিক্রি হতে যাবে, যেহেতু আয়োডাইডটা ভোলাটাইল থাকে, খোলা রাখলে উড়ে যাবে, সেজন্য প্যাকেটে করা হয়। কিন্তু তাহলে আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা এই প্যাকেটে লবণ খাচ্ছি, এবং বাসাতে একটু সতর্ক থাকতে হবে যে লবণটা যেন বেশি সময় খোলা না থাকে, রান্নাঘরে না থাকে, এবং একটা বয়মের ভিতরে মুখটা ছিপি আটকানো, মুখ দিয়ে আটকানো যায় এমন অবস্থায় রাখতে হবে। তাহলে আরেকটা হলো খাদ্য থেকে আমরা বেশি পরিমাণে আয়োডিন পাওয়ার চেষ্টা করি, যেমন সামুদ্রিক শাক, শেওলা থেকে শুরু করে মাছ মাংস। কিন্তু আমাদেরকে শেওলা খাওয়ার প্রবণতা নেই, সেক্ষেত্রে সামুদ্রিক মাছ মাংস খাওয়ার প্রতি আমাদের যত্নবান হতে হবে।